اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. إن يوم الجمعة سيد الأيام নিশ্চয়ই জুমার দিন সৌভাগ্যের সর্দার, সমাজের যে সর্দার নেতা, সে সমাজের সম্মানিত ব্যক্তি দাবি আমরা বলে দিন সৌভাগ্য আছে। জুমার দিন হল নেতা সর্দার। وأعظمها عند الله باليوم الأضحى ويوم الفطر কেমন শ্রেষ্ঠ দিন আল্লাহ করে কুরবানি ঈদের দিন এবং রোজা ঈদের দিনের চেয়েও জোয়ার দিন আল্লাহ শোনা যায় না, রান্না করে দেবেন। আর আমরা যে জায়গায় আসি এই জায়গা থেকে আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠতম উত্তম জায়গা হল মসজিদ। তাহলে তিনটা শ্রেষ্ঠ জায়গা হল শ্রেষ্ঠ। আর ঈমান আনার পরে সবচেয়ে শ্রেষ্ঠতম ইবাদত নামাজ। তাহলে শ্রেষ্ঠ দিকে শ্রেষ্ঠ স্থান শ্রেষ্ঠ ইবাদত আদায়ের তৌফিক আল্লাহ ওই মুহূর্তে যাদেরকে শ্রেষ্ঠ মনে করে কেবল তাদেরকেই এই তৌফিক দান করে। শ্রেষ্ঠ জায়গায় শ্রেষ্ঠ দিকে শ্রেষ্ঠ ইবাদত, এতগুলো শ্রেষ্ঠত্বের অধিকারী আল্লাহ তাদেরকে বানান। আর যাদেরকে আল্লাহ এতগুলো শ্রেষ্ঠত্বের অধিকারী মনে করে আল্লাহ তাদেরকে, কারণ এই ঘরটা কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহ যদি কোনো ব্যক্তি নিজে পৈতৃক সম্পদ বাবা থেকে পাওয়া যায় কোনো ঝামেলা নেই, আমার নিজের টাকা কারো কাছ থেকে একটা পয়সা নেই, বাবার জায়গা আর নিজের টাকাকে মসজিদ বানায়, মসজিদ বানায় মুসলিমদের নামাজের অনুমোদন দিয়ে দেওয়ার পরে এই ঘরটা কার ঘর হয়ে যায়? আল্লাহর ঘর। ওই ব্যক্তি থাকে যে নিজের বাবার জায়গায় মসজিদ বানাইছে, নিজের টাকায় বানাইছে, সে যদি বলে আমি প্রত্যেক দিন ইমামের পেছনে ঠিক এই জায়গায় দাঁড়াবো, এখানে আর কেউ দাঁড়াতে পারবে না, এটা বলার কিছু অধিকার রাখে। বরং যে লোক মসজিদে 1 টাকা দেয় একদম সমাজের সবচেয়ে দরিদ্র, সে যদি সবার আগে আসে ইমামের পেছনে দাঁড়ায় তাকে সঙ্গী দেওয়ার অধিকার কারো। কারণ এই ঘটনার ঘর আল্লাহ আল্লাহ বোঝানোর জন্য আমার আপনার জন্য খুব একটা কম দামি ঘর। এখন তো পাওয়া যায় না, আগের সময় ছিল সনের ঘর, সনের ঘর একদম একজনের সনের ঘর। এখন এই ব্যক্তি কি করবে? ঘরটা তো আমি আমার ঘরে থাকে জায়গা দেব যে আমার যারা আমি পছন্দ করি, যে আমার পছন্দের লোক না এর বলবো আমার সনের ঘর ভাঙা ঘর, কিন্তু তুই আমার পছন্দ না, তুই আমার ঘরের সীমানায় পাওয়া না। ঠিক আবার বলেন এই ঘর কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহ তার ঘরে যায় না। দেখবেন অনেক মানুষ আল্লাহর ঘরের পাশে আল্লাহর ঘরে সামনে দিয়ে কতবার যায় আসে, মুয়াজ্জিনের আওয়াজ তার কানে পৌঁছে, হাইয়া আলাস সালাহ, আসুন আমাদের দিকে আসুন, হাইয়া আলাল ফালাহ, সফলতার দিকে আসুন। এই আওয়াজ তার
কিন্তু এই অভাগা আল্লাহর ঘরে ঢুকতে পারে, এরকম মনে হয় আল্লাহ জন্য পছন্দই করতেছে না, এই কপাল করে আল্লাহর ঘরে আসে। তো আল্লাহ যে আমাদের পছন্দ করে তার ঘরে আসার তৌফিক দিয়েছেন, দিক থেকে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আরেকটা কথা বলবো, অনেক সময় হয় যে আমরা যারা পছন্দ করি এরাও মাঝে মাঝে আমার ঘরে ঢুকে, কথা কথা রাস্তা দিয়ে যাচ্ছিল, বৃষ্টি হচ্ছে, এখন কি হুট করে আমার ঘরে, কিন্তু তারা আমার পছন্দ। এরকম অপছন্দের ব্যক্তি যদি আমাদের ঘরে ঢুকে পড়ে, ঢুকে কিন্তু বেশিক্ষণ থাকতে পারে, আমি যদি বেকার প্রথম সাহস যেমন ঘরে ঢুকে গেল সেটা আমরা বের করি, অপছন্দের মানুষ ঘরে ঢুকে বেশিক্ষণ থাকতে পারে না। দেখবেন কিছু মানুষও কোনো কারণ, অনেকে অনেক কারণে বসতে যাবে, জীবনও নামাজ পড়ে, বাবা মারা গেছে, মানুষ কি করবে, বিদ্যুৎ বসতে যাবে, হঠাৎ করে বিপদে পড়ে গেছে, ঋণগ্রস্ত হয়ে গেছে, তো দেখবেন যে বসতে যাবে, মানে এর দিকে বিপদের কারণে বাবা বসতে যাবে। এরকম কিছু নানা কারণে মসজিদে ঢুকি, কিন্তু এরা মসজিদে ঢুকার পরে বেশিক্ষণ থাকতে পারে না। এই লোকটা 4 স্তরে 3 ঘন্টা বসেছিল, খাবে 2 ঘন্টা খাবে, মসজিদে আইসা 2 মিনিট ইমাম সাহেব দেরিতে নামাজে দাঁড়ায়, মেজাজ খারাপ হয়ে যায়, বুঝলে খারাপ হয়ে যায়, এত দেরি করে মানে তার অস্বস্তি লাগতে থাকে, কখন সালাম ফিরাবে আর চলে যাবে, এই ঘর আপনার ঘর। আল্লাহর ঘরে এসে যদি আপনার মনে প্রশান্তি না আসে, দিলের সুকুন না আসে, ভালো না লাগে, খালি বেরিয়ে যেতে মনে চায়, বুঝবেন আমি ওই কপাল পোড়াদের অন্তর্ভুক্ত যাদেরকে আল্লাহ তার ঘরে বেশিক্ষণ থাকি পছন্দ করতে। নিজের হিসাব নিজে দিবেন, আমার মসজিদে ভালো লাগে না, আল্লাহর ঘরে ঢুকতে হবে, এখানে সবসময় রহমত নাজিল হয়, এখানে কেন আমার অস্বস্তি লাগে, এখানে কেন আমার খারাপ লাগতে থাকে, আমার তো দোকান আড্ডা দিতে খারাপ লাগে না, আমার তো বাড়ির গল্প করতে খারাপ লাগে না, তো মসজিদে আসতে অস্বস্তি নেই, অথচ এখানে ভালো লাগার কথা। যদি কারো খারাপ লাগে বুঝবেন আমার জীবনের দুর্বলতা আছে, মনে হয় আল্লাহ আমার পছন্দ করতেছে না, তারা করে বেশিক্ষণ থাকা। তো আল্লাহ যে আমাদেরকে নামাজের আগে আল্লাহ ঘরে এসে আল্লাহর কুদরতি চিন্তা দেওয়ার জন্য অপেক্ষায় বসে থাকার তৌফিক দান করেছেন, আমার উপর থেকে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি প্রায় 30তম পারা সূরাতুল দুহার প্রথমে একটা আয়াত দেওয়া হয়েছে, খুব সংক্ষেপে এই আয়াতের সংক্ষিপ্ত ব্যাখ্যা করার চেষ্টা করি। এই আয়াতের শানে রাসূলের তাফসীরে ইবনে কাসীর, তাফসীরে তাবার এবং তাফসীর রুহুল মাআনি, আরো অন্যান্য তাফসীরের কিতাব আছে, তাফসীরে রাজি আছে, একটা শানে রাসূল আছে এই আয়াতটা। মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম লিখেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহীর উপরে, ওহী নাযিল শুরু হওয়ার পরে আচমকা অল্প কয়েকদিনের জন্য ওহী বন্ধ হয়ে গেছে, অল্প কয়েক এই 4 দিন ওহী আসছে, ওহী বন্ধ হয়ে গেছে। এখন বকার মুশরিকরা প্রমাণ শুরু করছে, ওহী বন্ধ হয়ে গেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন আর বলে না যে আল্লাহ ওহী পাঠিয়েছেন। তোরা অপবাদ দিতে শুরু করলো মুহাম্মদের উপরে, তা আল্লাহ অসন্তুষ্ট হয়েছে। মুহাম্মদকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ভুলে গেছে, আল্লাহ ছেড়ে দিয়েছে। এবং আবু লাহাবের বিবি উম্মে জামিলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের সামনে দাঁড়ায়, সে জোরে জোরে বলতে লাগলো, মুহাম্মদ শুনলাম ওহী আসবে, এই শব্দ বলতে আমার ভালো লাগছে, আত্মশব্দ সে বললো তোমার রব কি তোমরা ছেড়ে দিতে, তোমরা ভুলে গেছো
তোমার শয়তান কি তোমাকে ছেড়ে দিয়েছে না? এখন তো হয়ে গেছে না, তোমার আল্লাহ তোমাকে ভুলে গেছে, তোমার আল্লাহ তোমাকে ছেড়ে দিয়েছে, তোমার আল্লাহ তোমার উপর অসন্তুষ্ট হয়ে গেছে। তুই কথাটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে এতটাই কষ্ট দিয়েছে, এতটাই ব্যথা দিয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনের ব্যথা আসমানের দিকে তাকাইলেন, মনে মনে ব্যথা। আল্লাহ, কোরআন নাযিল এই সিলসিলা এটা তো আমি তোমারে বলি না, তুমি নিজের পক্ষ থেকে আমার উপরে নাযিল করেছো। আল্লাহ, আমি তো বলি না আল্লাহ তুমি আমার নবী বানাও, তুমি আমার নবী বানিয়েছো। আল্লাহ, জিবরাইলকে আমার কাছে পাঠানোর জন্য কোনো আবেদন আমি করি নাই তো। আল্লাহ, তুমি নিজের পক্ষ থেকে জিবরাইল পাঠিয়ে নবী নাযিল করি, এই যে নবী নাযিলের মহব্বতের সিলসিলা আল্লাহ তুমি তো জানো করছো। আল্লাহ আজব ফ্যাক্টর বন্ধ করে দিয়েছো, কেন জিবরাইল আসে না, কেন আর নবী নাযিল হয় না? দেখো না, মক্কার মুশরিকরা আমাকে ঠাট্টা করে বলে, বিদ্রুপ করে বলে, তুমি নাকি আমার উপর অসন্তুষ্ট হয়ে গেছো। আল্লাহ, তুমি নাকি আমার ভুলে গেছো, তুমি নাকি আমাকে ছেড়ে দিয়েছো। এরা বলে হত্যা আকারাব্য, তোমার রব তোমার ছেড়ে দিয়েছে, তোমার ভুলে গেছে। নবীর এই ব্যথা বা মন নিয়ে উদাস চাহানিতে আসমানের দিকে তাকাইলেন। নবী উপর থেকে মাথা নিচে নামাইতে দেরি আল্লাহ জিবরাইলকে দিয়ে দুইটা সূরা জমিনে নাযিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই দুই সূরা, একটা হলো সূরাতুল দুহা, আরেকটা হলো সূরাতুল ইনশিরাহ। এই দুই সূরা এমন আজীব আজীব শব্দে, এত চমৎকার শব্দে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সান্ত্বনা দিয়েছেন। পৃথিবীর কোনো মানুষের পক্ষে আরেকজনকে সান্ত্বনা দেওয়া এর যে চমৎকার কোনো শব্দ জীবনেও কেউ বলতেও পারে নাই, বলতে পারবে না। ঠিক। মক্কার মুশরিকরা কি বলছে? তো নবী, তোমার আল্লাহ ছেড়ে দিয়েছে, তোমার আল্লাহ ভুলে গেছে, তোমার উপর অসন্তুষ্ট হয়ে গেছে। তো আল্লাহ আয়াত নাযিল করলেন, ওয়াদুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ বলেন ওয়াদুহা, দিনের কসম, ওয়াল লাইলি ইযা সাজা, ওই রাতের কসম, যখন রাত আধারিত হয়, অন্ধকার ছেয়ে যায়, দিনের কসম, রাতের কসম, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। না নবী, মুশরিকরা বলে আমি আল্লাহ তোমাকে ছেড়ে দিয়েছি, মুশরিকরা বলে আমি তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে গেছি। না নবী, আমি আল্লাহ তোমাকে ছাড়িও নাই, তোমার প্রতি অসন্তুষ্ট হই। সুবহানাল্লাহ। এক নম্বর তর্জমা বললাম ওয়াদুহা মানে দিনের কসম। দুই নম্বর আল্লাহ কসম খেলেন রাতের কসম। কেন? মানে 24 ঘন্টায় 80 দুইটা, হয়তো দিন নতুবা রাত। দিন মানে রাত নেই, রাত মানে দিন। 24 ঘন্টায় 80 দুইটা, আল্লাহ দুইটারই কসম খাইলেন, দিনের কসম রাতের কসম। এর ব্যাখ্যা কি? তো যখন দিন আসে তো মানে আর কখনো রাত আসবে না, এমন দিন আসলো মানে রাত আসবে না? আসবে। আচ্ছা, রাত শুরু হলো মানে দিন আসবে না? আসবে। তো দিনের কসম, তো মানে তো দিন বিকেল বেলা সন্ধ্যা ঘনিয়ে আবার রাত আসবে, রাতের কসম মানে রাত আসলো মানে আর কখনো দিন আসবে না, এমন না। তো দিন মানে রাত আসবে, রাত মানে দিন আসবে, এটা তো ঘূর্ণায় না। দিনের পরে রাত, রাতের পরে দিন। আল্লাহ বললেন, নবী আপনি মন ঘাবড়ালেন কেন, মন খারাপ করলেন কেন? যেমন দিনের পরে রাত আসে, রাতের পরে দিন আসে, আমি কসম খেয়ে বলি, ওই বন্ধ হলো আবার চালু হবে, ওই চালু হলো আবার বন্ধ হবে। যেমন দিন আসে আবার রাত আসে, রাতের পরে দিন আসে, যেমন এটা ঘূর্ণায়মান, তেমন আপনার কাছে ওহি আসে, বন্ধ হয়, বন্ধ হয়, চালু হয়। মা হত্যা আপনার ধোকা আমা কলা, না আপনার রব আপনাকে ছাড়েও নেই, আপনার প্রতি অসন্তুষ্ট হয়। সুবহানাল্লাহ। দুই নম্বর কথা আল্লাহ বলেন ওয়াদুহা, দুই নম্বর ব্যাখ্যা হলো আল্লাহ দিনের কসম কেন খাইলেন? আচ্ছা বুঝো, তো দিন হয়, দিনের সূচনা হয়, মানুষ ঘুম থেকে জানে। দিন হয়, মানুষ কাজে বের হয়। দিন হয়, কৃষক খেতে যায়।
দিন হয়, ছাত্ররা স্কুলে যায়, মাদ্রাসায় যায়, দিন হয়, লোকেরা অফিসে যায়, দিন হয়, ব্যবসায়ীরা ব্যবসার কাজে যায়, দিন হয়, দিন মজুর তার শ্রমের কাজে বের হয়, দিন হয়, মানুষ কাজ করে, দিন হয়, ব্যস্ততায় থাকে। আবার রাত আসে, দোকানদারা দোকান বন্ধ করে, রাত আসে অফিস বন্ধ, রাত আসে স্কুল মাদ্রাসা বন্ধ, তো কি করে? তো বিশ্রাম করে। বুঝে বুঝে দিন মানে কর্মব্যস্ত সময়, রাত মানে অবসরের সময়, দিন কাজের সময়, রাত ঘুমের সময়। আল্লাহ বলেন ওয়াদুহা, নবী ওহী নাযিলের কসম, দুই নম্বর কসম। ওয়াদুহা মানে ওহী নাযিলের কসম। মানে কি? নবী আমি আল্লাহ ওহী নাযিল করি, আমি আয়াত নাযিল করি, জিবরাইল কে দিয়ে জমিনে নামাই, যখন ওহী নাযিল হয় এই ওহীর দাওয়াত দিয়ে আপনি কাজ শুরু করে দেন। নবীর উপর ওহী নাযিল হয়, নবী ওহীর দাওয়াত দিয়ে বের হয়, ওহী নাযিল হয়। তাহলে ওয়াদুহা মানে হলো আল্লাহ বললেন ওয়াদুহা মানে ওহী নাযিলের কসম। ওয়াদুহা মানে ওহী নাযিলের কসম। মানে ওহী নাযিল হবে, আপনি ওহী দাওয়াত মানুষের দুয়ারে দুয়ারে দেওয়ার জন্য আপনি বের হবেন, মানে কাজে লেগে যান। যেমন দিন হলে মানুষ কাজে বের হয়ে যায়, ওহী নাযিল হলে নবী কি করেন? ওহী দাওয়াত দিতে বের হন, মানুষের দুয়ারে দুয়ারে যান, ঘরে ঘরে যান। আল্লাহ বলেন ওয়াদুহা, ওহী নাযিলের কসম। নবী আপনি ওহী নাযিল হলে তো ব্যস্ত হয়ে পড়েন, কাজে বের হন, উম্মতের দুয়ারে দুয়ারে গিয়ে দাওয়াত দেন। ওয়াল্লাইলি ইযা সাজা, ওহী বন্ধের কসম। আমি আল্লাহ মাঝে মাঝে ওহী বন্ধ করে দিই। কেন? ওহী নাযিল হলে আপনি ব্যস্ত হন,